হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে এরকম একটি লোগো ক্রিয়েট করতে পারবেন আপনার ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক অথবা টিকটকের জন্য। এরকম লোগো ক্রিয়েট করবেন। এরকম লোগো ক্রিয়েট করার জন্য আপনাদের প্লে স্টোর থেকে একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। আপনারা প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নেবেন। তো আমি আমার এখানে ইনস্টল করা আছে, এখান থেকে ওপেন করে নিলাম। ওপেন করার পর অ্যাপসটি আপনাদের মাঝে এরকম শো হবে। শো হওয়ার পর আপনি এখানে নিউ টেক্সট বলে একটি অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই লেখা এখানে এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এডিটের উপর ক্লিক করবেন। করার পর আপনি যে অক্ষরটা দিয়ে এরকম লোগো তৈরি করতে চান আপনার চ্যানেলের প্রথম অক্ষরটা লিখবেন। তো আমি আমার চ্যানেলের প্রথম অক্ষরটা লিখলাম। লেখার পর ডান দেবেন। ডান দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন কালার থেকে এখানে অক্ষরটিকে ব্ল্যাক করে দেবেন। ব্ল্যাক করে দেওয়ার পর রাইট অপশনে ক্লিক করবেন। করার পর আবার নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন যে এবি ফন্ট। এবি ফন্ট থেকে আপনারা এখানে অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন। তো আপনাদের যে ফন্টটি ভালো লাগে সেই ফন্টটি দিয়ে দিবেন। তো আমি এখান থেকে একটি ফন্ট সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আমাদের অক্ষরটি ফন্ট স্টাইলিশ হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনারা এখানে সার্চ আইকনের মতো দেখতে এখানে আরেকটি আইকন দেখতে পাবেন। ওর পাশে একটি গড়গড়ালা মেনু আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম হয়ে যাবে। তো আপনারা আপনাদের অক্ষরটিকে মাঝ বরাবর বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা আরো একটি অক্ষর, যে অক্ষরটি দিতে চান সেই অক্ষরটি আবার নিউ টেক্সটে ক্লিক করে এখান থেকে আবার এডিট অপশনে ক্লিক করবেন। করার পর এখান থেকে লিখে দিবেন। আমি এখান থেকে আমার আরো একটি চ্যানেল নেমের আরো একটি অক্ষর দিয়ে দিলাম। দেওয়ার পর ডান অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন। করার পর আবার এখান থেকে কালার সেট করে দেবেন। আমি এখান থেকে আবার ব্যাক কালারটি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আবার আপনারা এবি ফন্টে ক্লিক করবেন। এবি ফন্টে ক্লিক করে অক্ষরটিকে যে ফন্ট আপনি প্রথমে দিবেন আবারও এক ফন্ট করে দিবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। তারপর আপনারা এই অক্ষরটিকে একটু সাইজ বড় করে নেবেন। তার জন্য আপনারা এখানে সাইজ পাবেন, সাইজের মধ্যে দিয়ে এই অক্ষরটিকে বড় করে নেবেন। নেওয়ার পর দুটি অক্ষর যেন একই সাইজের হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। অক্ষরটি বড় করার পর আপনারা এখানে ওই অক্ষরটাকে প্রথম অক্ষরের একটু নিচে পাশাপাশি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে প্লাস আইকনের পাশে দেখতে পারবেন লেয়ার আইকন মতো একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এরকম শো হবে। তো আপনারা এখান থেকে দুটি অক্ষরকে এভাবে লক করে দেবেন। লক করে দেওয়ার পর আবার লেয়ার অপশনে ক্লিক করবেন। করার পর এখানে লক হয়ে যাবে। এখন আপনার হাতের টাচ লাগলেও কোনো সমস্যা নেই, এটা নড়বে না। তারপর আপনারা এর ডান পাশের অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম শেপ আসবে। তো আপনারা এখানে শেপ ওপেন করে নেবেন। আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন যে শেপের অনেকগুলো স্টাইলিশ এসে গেছে। আপনারা এখান থেকে এই শেপটি দিবেন। তারপর এখান থেকে সাইড থেকে একটু সাইজটা ছোট করে নেবেন এবং উপর থেকে একটু ছোট করে নেওয়ার পর শেপটা এরকম হয়ে যাবে। তারপর রাইট অপশনে ক্লিক করবেন। রাইট অপশনে ক্লিক করার পর শেপটি এরকম হয়ে যাবে। তারপর আপনারা এখান থেকে কালার দিয়ে দেবেন। কালার এখান থেকে ব্ল্যাক কালার করে দেবেন। তারপর রাইট অপশনে ক্লিক করবেন। তারপর আপনারা এই শেপটিকে নিয়ে দুটি অক্ষরের মাঝখানে এরকম বসিয়ে দিবেন। এরকম বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আবার এখানে দেখতে পারবেন ওই লেয়ার অপশনে ক্লিক করবেন। করার পর এখান থেকে আবার লক করে দেবেন। লক করার পর আবার লেয়ার অপশনে ক্লিক করবেন। তারপর আপনারা আরো একটি শেপ নেবেন। শেপ নেওয়ার পর এখান থেকে এই শেপটিকে এভাবে একেবারে চিকন করে নিতে হবে। দেওয়ার পর এখানে রাইট অপশনে ক্লিক করবেন। এটাকে একটু রোট করে আড়াআড়ি করে নেবেন। করার পর শেপটিকে এনে এখানে বসিয়ে দেবেন। তো সেখানে বসিয়ে দেওয়ার পর আপনারা আবার ওই লেয়ার অপশনে ক্লিক করবেন। করার পর এখান থেকে এই অপশনে ক্লিক করবেন। করার পর আমরা যে শেপটি প্রথম বসিয়েছি ওখানে ক্লিক করবেন এবং এখন যে শেপটি বসিয়েছি সেটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে আবার ক্লিক করবেন। করার সাথে সাথে দেখবেন যে এখান থেকে শেপটি দ্বিখণ্ডিত হয়ে গেছে। তারপর লেয়ার অপশনে ক্লিক করে বের হয়ে আসবেন। আসার পর নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন যে ইরেজ কলর নামে একটি অপশন আছে। তো এখানে ক্লিক করবেন। করার পর এনেবল করে দিবেন। এনেবল করার পর রাইট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর
আমাদের শেপটি মাঝখান থেকে দ্বিখণ্ডিত হয়ে একটি স্টাইলিশ হয়ে গেছে। তো এখান থেকে আপনি আবার এই অপশানে ক্লিক করে আরো একটি শেপ নেবেন। নেওয়ার পর আবার এখানে ক্লিক করবেন, করার পর দেখবেন বৃত্তাকার একটি শেপ আছে। তো এখানে ক্লিক করবেন, করার পর অপাসিটি 100% থেকে কমিয়ে 0% করে দেবেন। করার পর একটু উপরের দিকে উঠালে দেখতে পারবেন যে স্টক। আপনারা এখান থেকে স্টকটা একটু বাড়িয়ে 6 করে দেবেন। করার পর রাইট অপশানে ক্লিক করবেন। রাইট অপশানে ক্লিক করার পর আপনারা এখান থেকে বৃত্তটিকে কপি করে নেবেন। কপি করার পর লেয়ার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথম বৃত্তটিকে লক করে দেবেন। লক করার পর আবার লেয়ার অপশানে ক্লিক করবেন। তারপর দ্বিতীয় বৃত্তটাকে একটু বড় করে সমানভাবে ওইভাবে বসিয়ে দিতে হবে। বৃত্তটা সমানভাবে বসিয়ে দেওয়ার পর আবার লেয়ার অপশানে ক্লিক করে বৃত্তটাকে আপনারা লক করে দেবেন। লক করে দেওয়ার পর আবার লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আরো একটি শেপ নেবেন। শেপটি এবার একটু সাইডে একটু সাইজ বড় করে নেবেন এবং উপর নিচে এই সাইজ করে নেবেন। করার পর শেপটিকে রাইট অপশানে ক্লিক করবেন। করার পর শেপটি এই বৃত্তটার মাঝামাঝি অংশে বসিয়ে দিবেন। এভাবে বসিয়ে দেওয়ার পর আবার লেয়ার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই অপশানে ক্লিক করবেন। করার পর আপনি এখান থেকে দুটি বৃত্ত দেখতে পারবেন, দুটি সিলেক্ট করে দেবেন। তারপর এই শেপটিকে সিলেক্ট করে দেবেন। তারপর আবার একই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন যে এখানে বৃত্তটি মাঝখান থেকে দ্বিখণ্ডিত হয়ে গেছে। তারপর আবার লেয়ার অপশানে ক্লিক করে বের হয়ে আসবেন। আসার পর নিচের দিকে স্ক্রল করবেন। করার পর ইরেজ কলর নামে যে অপশানটি আছে সেখানে ক্লিক করে এনেবল করে রাইট করে দেবেন। রাইট করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন এখান থেকে আমাদের বৃত্তটা মাঝখান থেকে দ্বিখণ্ডিত হয়ে গেছে। তো এখন এখান থেকে আমাদের আরো একটি শেপ ওপেন করতে হবে। ওপেন করার পর আপনারা শেপটিকে সাইজে একটু ছোট করে নেবেন, অর্থাৎ আমরা যেটি বাদ করে দিয়েছি ওই মাপে একটি শেপ তৈরি করতে হবে আমাদের। তারপর রাইট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন পজিশন আছে, তো পজিশনে ক্লিক করে এটাকে একটু আস্তে আস্তে দিকে নিয়ে আসবেন। আপনারা এখান থেকে সাইডে উপর নিচ করার জন্য 4টি অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা পজিশন মতো বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আবার এখানে রিলেটিভ সাইজ একটি অপশন আছে, তো এখান থেকে আপনারা এই সাইজে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার পজিশনে যাবেন। যাওয়ার পর এখান থেকে বৃত্তটি বরাবর বসিয়ে দিবেন যেন বৃত্তটির মাপ বরাবর এই শেপটি হয়। তো আপনারা এখান থেকে বরাবর সিলেক্ট করার পর এটিকে আপনারা কালার করে দেবেন। কালার এখান থেকে ব্ল্যাক কালার করে দেবেন। করে দেওয়ার পর রাইট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আবার শেপটিকে কপি করবেন। কপি করার পর রিলেটিভ পজিশনে ক্লিক করবেন। করার পর উপরে যে মাঝখান বরাবর অপশনটি আছে এখানে ক্লিক করবেন। করার পর আবার নিচের মাঝখান বরাবর অপশনটিতে ক্লিক করবেন। তারপর আবার পজিশন অপশনে যাবেন। যাওয়ার পর দিকে আস্তে আস্তে সাইডে নিয়ে আসবেন। তো শেপটিকে আপনারা এই বরাবর বসিয়ে দিবেন। দেওয়ার পর আবার শেপটিকে রাইট অপশনে ক্লিক করবেন। করার পর আবার শেপটি আপনারা কপি করে নেবেন। এখানে কপি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার রিলেটিভ পজিশনে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে মাঝখানে ক্লিক করবেন। আবার নিচে যে মাঝখান বরাবর অপশনটি আছে এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর রাইট অপশনে ক্লিক করে আবার পজিশনে যাবেন। যাওয়ার পর এভাবে আস্তে আস্তে এনে বসিয়ে দিতে হবে। ওই দুটো বরাবর সমান করে বসাতে হবে। আমরা এই পাশে 3টি শেপ বসিয়ে দিয়েছি। দেওয়ার পর আপনারা এখানে রাইট অপশনে ক্লিক করবেন। করার পর আবার কপি করবেন। কপি করার পর আবার রিলেটিভ পজিশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে আবার এই সাইডে যে খালি অংশটা আছে এখানে বসিয়ে দেবেন। আমরা একটি একটি করে উভয় পাশে 3টি করে 6টি শেপ বসিয়ে দেবো। দেওয়ার পর আবার এখানে লেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে বৃত্তটি এবং প্রত্যেকটি শেপ সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার সময় দেখবেন যাতে যে এই অপশনগুলোতে লেগে না যায়। তারপরে আবার এই অপশনে ক্লিক করবেন। করার পর এখান থেকে আমাদের আবার লেয়ার অপশনে ক্লিক করে বের হয়ে আসবেন। আসার পর এখন আমাদের বৃত্তটি এবং শেপটি অ্যাডজাস্ট হয়ে গেছে। শেপ এবং বৃত্তটি অ্যাডজাস্ট করার পর আপনারা এখান থেকে যে কালারটি আপনাদের ভালো লাগে সেই কালার করে দেবেন। আমি এখান থেকে কালার করে দিলাম। দেওয়ার পর এখান থেকে রাইট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন যে 3D শেপ। তো 3D শেপে ক্লিক করবেন। করার পর এখান থেকে এনেবল করে দেবেন। তারপর এখান থেকে নিচের দিকে স্ক্রল করবেন। করার পর এখান থেকে ব্র্যাকেট ফুল বাড়িয়ে 100% করে দেবেন।
দেওয়ার পর এখান থেকে ডেপথ একটু কমিয়ে দিবেন। দেওয়ার পর রাইট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে শ্যাডো পাবেন, তো আপনারা শ্যাডো অপশনটি এনেবল করে দেবেন। এনেবল করার দেওয়ার পর এখান থেকে আপনারা বিভিন্ন কালারের শ্যাডো করতে পারবেন, তো আপনারা যে কালারটি দিতে চান সেটা দিয়ে এখান থেকে রাইট অপশনটি ক্লিক করে দেওয়ার পর একেবারে নিচের দিকে দেখতে পারবেন যে ইমবস, তো আপনারা এখান থেকে ইমবসে ক্লিক করবেন। করার পর এখান থেকে এটাকে এনেবল করে দেবেন। দেওয়ার পর আপনারা এখান থেকে বিভিন্ন অপশন পেয়ে যাবেন, তো আপনারা এটাকে যেভাবে করলে ভালো লাগে বাড়িয়ে কমিয়ে দেখতে পারবেন। তো আমরা এখান থেকে 30-এ সিলেক্ট করলাম। করার পর এখান থেকে রাইট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে আমাদের বৃত্তটি কালার হয়ে গেছে। এখান থেকে আপনারা আবার লেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে অপশনটিতে ক্লিক করবেন। করার পর আবার আমরা যে দুটি অক্ষর নিয়েছি এবং মাঝখান থেকে দ্বিখণ্ডিত করেছি একটি শেপকে, আমরা এই তিনটাকে অ্যাডজাস্ট করার জন্য তিনটা সিলেক্ট করার পর আবার এই একই অপশনে ক্লিক করবেন। করার পরে তিনটি অপশন অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপর আপনারা আবার লেয়ার অপশনে ক্লিক করে বের হয়ে আসবেন। এখন আমরা এটাকে কালার করে দেওয়ার জন্য কালার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এনেবল করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা আবার কালার সিলেক্ট করে দেবেন যে কালারটি আপনি দিতে চান। আমি এখান থেকে কালারটি সিলেক্ট করে দেওয়ার পর রাইট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি স্টক পেয়ে যাবেন, স্টক করতে পারবেন। তো আমি এখান থেকে রাইট অপশনে ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে আবার 3D স্পেস পাবেন, 3D স্পেসে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এনেবল করে দেবেন। 3D স্পেসটা এনেবল করে দেওয়ার পর এখান থেকে ডেপথ একটু কমিয়ে দেবেন। কমিয়ে দেওয়ার পর রাইট অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর ইমবসে ক্লিক করবেন। ইমবসে ক্লিক করার পর এটাকে এনেবল করে দেবেন। এনেবল করে এখান থেকে বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আপনারা রাইট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে শ্যাডো অপশনে ক্লিক করে অক্ষর দুটিকে শ্যাডো করে দেবেন। দেওয়ার পর এখান থেকে রাইট অপশনে ক্লিক করবেন। রাইট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা আবার লেয়ার আইকনে ক্লিক করবেন। করার পর এখান থেকে দুটোকে লক করে দেবেন। লক করার পর আবার এখান থেকে লেয়ারে ক্লিক করবেন। করার পর এখান থেকে এই অপশনে ক্লিক করবেন। করার পর এখান থেকে নিউ টেক্সট লিখবেন। লেখার পর আপনি আপনার চ্যানেলের নামটা লিখবেন। নামটি লেখার পর আপনার এখানে ডান অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন। করার পর এখান থেকে নিচের দিকে স্ক্রল করবেন। করার পর এখান থেকে আপনারা ABC কার্ভ নামে একটি অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এটাকে একটু বাড়িয়ে দেবেন। দেখবেন যে আমাদের লেখাটিও বৃত্ত আকার হয়ে যাবে। তো আপনারা এখান থেকে এটাকে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর রাইট অপশনে ক্লিক করবেন। করার পর আবার একটি নিউ টেক্সট লিখে আপনারা এখানে আবার এডিট অপশনে ক্লিক করার পর এখানে এসে লিখবেন যে চ্যানেল। লেখার পর আবার ডান অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার নিচের দিকে স্ক্রল করে ABC কার্ভ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে একটু কমিয়ে দিবেন। দেওয়ার পর আবার লেখাটি বৃত্তাকার হয়ে যাবে। তো আপনারা এখান থেকে এটাকে এইভাবে বসিয়ে দেবেন। দেওয়ার পর রাইট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার লেয়ার অপশনে ক্লিক করবেন। করার পর যে দুটি আমরা লেখাকে লিখেছি তারপর এখান থেকে লিখেছি ওই দুটো লেখা আমরা এখান থেকে অ্যাডজাস্ট করার জন্য অপশনে ক্লিক করবেন। করার পর দুটো লেখা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আবার এই অপশনে ক্লিক করবেন। দেওয়ার পর ওকেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের দুটি লেখা অ্যাডজাস্ট হয়ে যাবে। আমরা এখান থেকে লেয়ার অপশনে আবার ক্লিক করে বের হয়ে আসবো। এখন এখান থেকে লেখাগুলোকে আমরা কালার করে দেওয়ার জন্য অপশনে ক্লিক করবেন। দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন যে কালার, আপনারা এখান থেকে এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পর আমাদের লেখাগুলোকে এখন আমরা কালারিং করতে পারবো। তো করার জন্য আমি এখান থেকে বেগুনি কালারটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে রাইট অপশনে ক্লিক করবেন, স্পেসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এনেবল করে দেবেন। দেওয়ার পর এখান থেকে ড্রাকেন 100% করে দেবেন। দেওয়ার পর এখান থেকে উপরের দিকে এসে একটু ডার্ক কমিয়ে দেবেন। তারপর রাইট অপশনে ক্লিক করবেন। করার পর এখান থেকে শ্যাডো অপশন পাবেন, শ্যাডো অপশনটি এনেবল করে দেবেন। এনেবল করার পর আপনি যে শ্যাডো দিতে চান সেটি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আবার রাইট অপশনে ক্লিক করে বের হয়ে আসবেন। আমাদের লেখা দুটো কালার হয়ে যাওয়ার পর আপনারা আবার লেয়ার অপশনে ক্লিক করবেন। করার পর এখান থেকে এই অপশনটিতে আবারও ক্লিক করবেন। করার পর এখানে যতগুলো অপশন আছে সবগুলোকে রাইট করে দেবেন। রাইট করে দেওয়ার পর
আবার ওই অপশনে ক্লিক করে সবগুলোকে অ্যাডজাস্ট করে নেব। করার পর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আমাদের এতক্ষণ যে আমরা এডিট করেছি বৃত্ত, অক্ষর এবং লেখাগুলো সবগুলো অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আমরা এখন এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে বের হয়ে আসবো। আমাদের ব্যাকগ্রাউন্ডটি কালার করার জন্য আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো আপনার গ্যালারিতে যতগুলো ছবি আছে সবগুলো এখানে শো হবে। তো আপনি যে ব্যাকগ্রাউন্ডটি দিতে চান, তো আমি এখান থেকে কালো ব্যাকগ্রাউন্ডটি দিতে চাই। তো আপনারা কালো একটি ব্যাকগ্রাউন্ড গুগল থেকে ডাউনলোড করে নেবেন। তারপর সেটিকে সিলেক্ট করে রাইট অপশনে ক্লিক করবেন। তার সাথে সাথে আমাদের ব্যাকগ্রাউন্ডটি কালো হয়ে যাবে। যাওয়ার পর আপনারা এখান থেকে এটাকে মাঝখান বরাবর বসিয়ে দেবেন। তারপর এখানে এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর শ্যাডো অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে এটাকে শ্যাডো করে দিতে পারবেন যে কালারটি আপনার ভালো লাগে। দেওয়ার পর রাইট অপশনে ক্লিক করে দেবেন। এখন আমাদের লোগোটি তৈরি হয়ে গেছে। তো আমরা এখন এখান থেকে এটাকে এক্সপোর্ট করার জন্য এই যে শেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ টু গ্যালারি অপশনটিতে ক্লিক করবেন। তো আমাদের লোগোটি তৈরি হয়ে গেছে। তো আপনারা যদি এরকম লোগো তৈরি করতে চান অবশ্যই প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে লোগোটি তৈরি করে নেবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং এরকম ভিডিও নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।